এটাই তুলে থ্যাঙ্কস আ লট। ক্রিকেট খেলা দেখা হয়? হ্যাঁ দেখা কোন দলে ভক্ত? বাংলাদেশ। বাংলাদেশ। আপনার কিন্তু বাংলাদেশের একটা প্লেয়ারের সাথে অনেক মিল ছিল, মানে আকরাম খান। তার মানে আপনাকে আকরাম খান বলে ডাকে সবাই? না, আমরা তামিমই বলবো, কারণ আমার নাম তামিম আহমেদ। তামিম আহমেদ, কিন্তু শারীরিক ভাবে মিল আকরামের সাথে। হ্যাঁ, আর নাম তামিমের সাথে। বাতি জানা তাসা না। ক্রিকেট খেলতেন কখনো? ক্রিকেট খেলা হয়তো ছোটবেলা, কিন্তু ঢাকা শহরে প্লেস নেই। প্লেস নাই। আগে কোথায় ছিলেন? ঢাকা শহরেই ছিলাম, বাট ঢাকা শহরে বা স্কুল কলেজে মাঠটার ছিল। ও, ছোটবেলায় মাঠ ছিল। ওখানে খুপড়ি হয়ে গেছে। বড়বেলায় খুপড়ি কি হয়ে গেছে? খুপড়ি খুপড়ি মুরগির খোয়ার। তা এখনো মাঠ কিছু বাকি আছে, মানে যেখানে খেলে প্র্যাকটিস হ্যাঁ, করে, আছে। ওখানে গিয়ে খেলেন না? ওইখানে বল করতেন না ব্যাট করতেন? ব্যাটিং করতাম। ব্যাটিং করতেন। বল স্পিন খারাপ করতাম না, ভালো করতে পারতাম। আমার এই শরীর দেখেই মনে হয় আমি বল করতে পারবো নাকি? না না, সবসময় জন্ম থেকে তো অসুবিধা হয় না। তাই অসুবিধা হয় না। বাংলাদেশের কাছে কি প্রত্যাশা এখন আপনার? সাউথ আফ্রিকার সাথে জিতুক, একটাই প্রত্যাশা, কারণ কালকে ওয়েস্ট ইন্ডিজ হারা গেল, এটা খুবই দুঃখজনক। খুবই দুঃখজনক। কানছেন? না, কাঁদি না। একটা জিনিস মনে হয়েছে, ওয়েস্ট ইন্ডিজে আমরা ইট দিয়ে পাথর দিয়ে ঢিলা মারলাম, এই ওয়েস্ট ইন্ডিজে কালকে সবাই সমর্থন জানিয়েছি আমরা। তাই না? এই হলো বাঙালি। সেটাই যেখানে সুবিধা হয় না আমরা যেখানে সুবিধা এনে আমরা। আপনি এখন এখানে কি সুবিধার জন্য আসছেন? আসছিলাম কিছু ছবি টবি তুলতে, পিকনিক করে আসলাম। পিকনিক করে আসলেন? হ্যাঁ। বাংলাদেশের কাছে তাহলে এখন প্রত্যাশা একটাই, সাউথ আফ্রিকার সাথে সে জিততে হবে। জিতবে। এনি হাও অবশ্যই জিতবে, জিতবে, জিতবে। তোমরা ঘুরতে এসছো?